বাজান তুমি এই অসুস্থ শরীর না কামে যাইতাছো? আরে মা কি করমু ক স্বভাব যখনকার একদিক থেকে আসে তখনকার চতুর্দিক থেকে অভাবে ধরে। আজকে যদি কাজে না যাই, বেশ কয়েকদিন ধরে কাজে যাই না, বুঝতেই তো পারতাছস। আমি যাই মা। আচ্ছা বাজান যাও, কিন্তু আসার সময় কিছু সদাই নিয়ে আয়ো। বাড়িতে কোনো বাজার সদাই নেই, অনেকদিন ধরে তো চাল ছিল কয়টা, ওগুলো দিয়া পাতা লতা দিয়ে কোনো রকম পেটটা চালাইছি। এখন যে কি খামু কিছুই বুঝতেছি না। আচ্ছা বাজান সাবধানে যাইও। মারে তুই এত পালা, তোর মায়ের মতো তুই হইছ, শত কষ্ট থাকার পরেও মুখ দিয়ে প্রকাশ করস না তুই এত অভাবে আছ। ঘরে চাল নাই, কত কষ্ট করে আছো। ঠিক আছে ঠিক আছে মা, তুই থাক তুই থাক, আমি আজকে চাল নিয়ে যাবো নিয়ে যাবো। বিপি কুপিলে কি আকাশের অবস্থা তো খুবই খারাপ, মনে হয় জ্বর হইব। আর যদি ঠান্ডা পড়ে আমরা তো মইরা যাবো গা। চল আমরা কোনো জায়গায় যাবো হিকে। এই টাকু, এই যে টাকু মাথায় কাম করতেছে, একটা ঠান্ডা পড়লে দুই ভাগ হয়ে যাবো গা। চলো আঙ্গ হাতে বৃষ্টি কমলে গেলে আমনি আকাশ যে খারাপ, একবার ঠাসা পড়বো। হ্যাঁ হ্যাঁ চাচা নও না আমি যাম না, গেলে আমি তো টেহা পাম না, আর টেহা যদি না পাই আমার ঘরে চাইলেও যাইব না, আমার ঘরে খুব অভাব। আমি যাইব না, তোমরা যাও, আমি কাম করবো, যাও। ওই পা না গেল নু যাই, আমরা যাই গে নু যাই এই বুইরা খারাপ মরুক গা, বাসলি কালা মেলা কাম করে পারবো, আগে জীবন বাঁচাই। নু যাই বৃষ্টি আর আগে না যাই। কি শব্দ হলো? রফিক ভাই তোর ঠান্ডা পড়ছে, মজা গেল নাকি? যাই যাই। আল্লাহ গো রফিক ভাইয়া রে, রফিক ভাইয়া কিবা করে দৌড় মুখ কত 100 বার কইলাম যে ন যাই, যেভাবে ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পড়ে তো মরে গেল, কথা হলো না। কি হয়েছে? ঠান্ডা পড়ে মরছে। আমরা 100 বার কইছি যে স্যার আকাশ অবশ্য ভালো না, ঠান্ডা পড়তেছে, নন যায়, বৃষ্টি হয় না, কিন্তু ঠান্ডা পড়তেছে, ঠান্ডা পড়ে মরছে। আরে কি কোন ঠাড়া পড়ছে? সাবধান, সরেন ফাঁকে দাঁড়ান, কিছু ধরেন না, তাহলে শর্ট করবো, ঠাড়া পড়া রুগী। আমি এক কাজ করি, ওনার লাশ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। ভালো চাচা রে, এই যে না করলাম চাচা শুনলই না, এখন ভালো হইছে না? এখন না তুই আলকালে আই চুপ থাকে। ওই আহো আহো বাজান, বাজানের কি হয়েছে? বাজান কথা কও, আমার বাজানের কি হয়েছে? মারে রাস্তা ঠিক করতেছি ব্যক্তি মিলে, এরই মধ্যে হঠাৎ করে আকাশটা খারাপ হলো, একটা ঠাড়া যখন পড়লো, আমরা ব্যক্তি মিলে ডরাইছি। তখন তোমার বাপটারে কইলাম ভাইজান চলো কোনো জায়গায় যে লুকাই গে, নাহলে ঠান্ডা পড়লে তোমার টাকটা ফাইডা যাবো গা। এই কথা কইলাম, তোমার বাপে শুনলো না। তোমার বাপে তারপরে কইলো যে ঘরে চাল ডাল নাই, আজকে যদি কাম না করি তাহলে চাল ডাল না নিলে আবার মেয়ে না খাই থাকে। বাজান, ও বাজান কথা কও না। বাজান তুমি আমারে ছেড়ে যাইতে পারো না। আমি তোমারে বারবার কইছিলাম বাজান তোমার কামে যাওয়া লাগবে না, আজকে যদি কামে না যাইতা তাইলে তো আর তোমার সাথে এই ঘটনাটা ঘটতো না। আমি কতদিন না গাইছিলাম বাজান, তোমারে কোনোদিন আমি কই নাই কি তার কি যন্ত্রণা। তুমি কাম করতে পারো নাই, আমি কোনোদিন বাজান তোমারে কই নাই যে তুমি কামে যাও, কিন্তু আজকে তুমি কামে যাইয়া আমারে যাই এই চইলা গেলা। একবারও ভাবলা না তোমার এই মায়ের কথা? এই মায়ের কার লাগে থাকবো, এই মায়ের কি খাইবো, কি আরে বাজান কয়ে ডাকবো? বাজান কথা কও বাজান, তুমি আমারে ছেড়ে যাইতে পারো না। হে আল্লাহ, তুমি এটা কি করলা? আমার কাছ থেকে আমার যে সম্পূর্ণ লয়ে গেলা। বাজান তুমি আমারে ছেড়ে যাইতে পারো না। বাজান তুমি কইছিলা আজকে বাজার কইরা নিয়ে আইবা, কিন্তু সেই সুযোগটা হয়ে উঠলো না।
এই সময় এই কথাটা বলা কেমন হইতেছে আমি জানি না, তারপরেও বলতে হচ্ছে। আপনারা তো জানেন আমি বিয়ে করিনি, আমার কেউ নেই। আপনারা যদি সাক্ষী থাকেন তাহলে ওর দায়িত্ব ভার আমি নিতে চাই, কারণ এই পৃথিবীতে তো ওরও কেউ নেই। আপনারা কি বলেন? স্যার, এই মেয়েটার তো একমাত্র সম্বলই ছিল বাপটা। বাপটা যখন নাই, এখন আপনি দায়িত্ব নিবার চাইতেছে, এত ভালো কথা। আমরা হাতে থেকে আমরা বিয়ের সাথে দিয়ে দেব, সমস্যা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আমি দাফন কাফনের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে স্যার।